গত 21 নভেম্বর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। ঝাঁকুনিতে গোটা দেশে যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, সপ্তাহ পেরিয়েও তার থেকে বের হতে পারেনি অনেকেই। সেই সঙ্গে এক সপ্তাহে 6 বার কম্পন অনুভূত হয়, দেশে বাড়তে থাকে এই আতঙ্ক। মালিকদের দায়িত্বশীলতায় কমাতে পারে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি শিরোনামে শুক্রবার সকালে এফডিসি মিলনায়তনে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। আমরা এই জন্য আমাদের শর্ট টার্ম এবং লং টার্ম যে প্ল্যান, সেই প্ল্যানের কথা বলছি। কারণ ভূমিকম্প প্রবণ বাংলাদেশে কখন ভূমিকম্প আসবে এবং ভূমিকম্প প্রতিরোধ করবার জন্য কোনো শক্তি কিন্তু আমার বা বিশ্বের কোনো দেশেরই কিন্তু এখনো পর্যন্ত নাই। কিন্তু ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাবার জন্য আমরা আমাদের নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে পারি। প্রধান অতিথির বক্তব্যে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি রোধ এবং ঢাকার বর্তমান ব্যবস্থার কথা তুলে ধরেন রাজউক চেয়ারম্যান। পুরান ঢাকার বিল্ডিংগুলো কিন্তু এই যখন এই দেশে কোনো এমনও আছে 100 বছর পুরাতন, আরও বেশি পুরাতন বিল্ডিংও আছে। আবার যখন আছে এক এক সময় বিভিন্ন আইন ছিল, যখন প্ল্যানই লাগতো না, এরকম এক সময় ছিল পুরান ঢাকায়। তো সব মিলায় এই ধরনের কিছু জটিলতা আছে। তারা আমার সঙ্গে এসে বসেছে, তারা কথা দিয়েছে যে তারা রাজুককে সহযোগিতা করবে এবং তারা এই জিনিসগুলো উদ্ধার করবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জানিয়ে রাজুক চেয়ারম্যান বলেন, হাউজিং কোম্পানিগুলো কৃষি জমিতে ভবন তৈরি করছে, কাজে প্ল্যান দেওয়া হয়নি। কিন্তু তারা প্ল্যানের তোয়াক্কা না করে এখন ওই যে বললাম, সারা দেশ থেকে লোক আসছে, লোক জমি কিনছে আরও 20-30 বছর আগে, 40 বছর আগে। এখন তাদের শেষ বয়স, এখন সেখানে বাড়ি করতে হবে। তারা বাড়ি করতেছে কোনো প্ল্যান না নিয়ে, অথবা ইউনিয়ন পরিষদের প্ল্যান নিয়ে, যাদের কোনো প্ল্যান দেওয়ার কোনো অথরিটি নাই। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সব সেবা সংস্থাগুলো এক কর্তৃপক্ষের অধীনে না আনলে সেবা ব্যাহত হয় বলে জানান রাজউক চেয়ারম্যান। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।